হ্যালো বন্ধুরা, আমি পাভেল। ট্রাভেল ব্লগ উইথ পাভেল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ এসেছি থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি ৩৯৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক পার্ক গাজীপুর সাফারি পার্কে। এই নৈসর্গিক পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই সাফারি পার্কের প্রবেশদ্বার দেখতে পাওয়া যায়। এই সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো কোর সাফারি পার্ক। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে, আর তার মাঝ দিয়ে আপনি মিনি বাসে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ হয়তো সামনে এসে এক বাঘ রাস্তা আটকিয়ে দিল, কিংবা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল। এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাজীপুর সাফারি পার্কে ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী। ১২১৭ একর অঞ্চল জুড়ে গঠিত কোর সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখানে দর্শনার্থীদের জন্য ২টি জিপ ও ২টি মিনি বাস বরাদ্দ রাখা হয়েছে। নির্দিষ্ট ফি এর বিনিময়ে যে কেউ গাড়ি বা জিপে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্য প্রাণী দেখতে পারে। এখানে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্বার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ ছাড়াও অনেক বন্য প্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখতে পাওয়া যায়। আমার স্কুল বন্ধু, তার স্ত্রী, ২ মেয়ে সহ আমার পরিবারের, আমার সহধর্মিণী ও ছেলে মেয়ে সবাই মিলে আমরা এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করলাম। কোর সাফারি পার্ক ভ্রমণ শেষে বাইরে এসে আমাদের পরবর্তী গন্তব্য সাফারি কিংডমে পায়ে হাঁটার জন্য সবাই শক্তি সঞ্চার করছি। আমাদের এবারের গন্তব্য সাফারি কিংডম। এই সাফারি কিংডমে পর্যটকদেরকে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে হয় এবং প্রাণীকুলকে ছোটোখাটো বেষ্টনীর মধ্যে আবদ্ধ রাখা হয়। সাফারি কিংডমের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীর নৈপুণ্য ও খেলাধুলা প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের চিত্ত বিনোদন, বন্যপ্রাণী সংক্রান্ত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। ৫৫৬ একর জায়গা জুড়ে তৈরি সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাওল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা প্রায় ৩৪ প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে। ম্যাকাওল্যান্ডের পাশে রয়েছে প্রায় ২০ প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকোরিয়াম। আমাদের সবচেয়ে ভালো লেগেছে ধনেশ এভিয়ারি, কুমির পার্ক, প্রজাপতি কর্নার, শকুন ও পেঁচা কর্নার, কচ্ছপ কাছিম ব্রিডিং সেন্টার এবং ময়ূর ওপেন ল্যান্ড। এত বড় এরিয়া পায়ে হেঁটে শেষ করা সত্যিই অনেক কষ্টকর। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।